আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালে এসে এদের খেতে দিলাম। সকাল থেকে মেঘ এবং বাতাস আছে, তবে বৃষ্টি নেই। আবহাওয়াটা সুন্দর, ঠান্ডা, ওই জন্য এদের খেতে দিলাম সকালে। কারণ কখন বৃষ্টি শুরু হয়ে যায় এটা আসলে বলা যায় না। এই যে এটা লক্ষা নর কবুতরটা, আর ওই যে ওখানে এই কবুতরটা গতকালকে কেনা হয়েছে হাট থেকে, গিরিবাজ নর। এখনও নারী কেনা হয়নি, দেখা যাক। নারী একটা ভালো নারী দেখে আলাদা কিনবো। এটা হাটে গিয়ে পছন্দ হয়েছিল, এই জন্য এটা কিনে নিলাম। সুন্দর অনেক দেখতে এবং সাইজও একটু বড়। যদিও কবুতরের জাতটা অত জানি না বা কেমন জাত নাম, তবে দেখতে সুন্দর লাগলো এবং ডাকও অনেক সুন্দর, এই জন্য ওইটা নিলাম। দেখা যাক এখন কেমন হয়। আর নারীটাও নিব একটু সুন্দর দেখে, যাতে ভালো হয়। আর ওই যে দুইটা আমার আগের কবুতর, ওরা ডিমে আছে। আর এটা হচ্ছে নারী, গত 3-4 দিন আগে যেটা কিনছি। এরাও ডিম দেবে আশা করি খুব শীঘ্রই। আর লক্ষা নারী কবুতরটি ডিমে আছে। ও ওই যে হাত দিলেই ও খেপে যায়। ওই থাক, ডিস্টার্ব না করি। আচ্ছা, এটা আপনাদের এখনও দেখানো হয়নি। এটা হচ্ছে আমার গাপ্পি মাছের ট্যাঙ্ক। ট্যাঙ্ক বলতে চারি বলে। এই দেখেন এখানে মাছ আছে কিছু, এটাতে সব বড় মাছ। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, তবে আছে। আর এই যে এখানে আছে বাচ্চাগুলা, ওই যে বাচ্চা একটু দেখা যাচ্ছে। বাচ্চাগুলো সব আলাদা করে রাখছি, আর বড়গুলা সব এর মধ্যে রাখছি, কারণ বাচ্চা তো ওরা খেয়ে ফেলে, এই জন্য বাচ্চাদের সবসময় আলাদাই রাখি। এই যে উস্ত গাছে উস্ত হয়েছে, আসলে খাওয়া হয় নাই। আর গাছটা তেমন যত্ন নেওয়াও হয় নাই, এই জন্য আসলে গাছটাও তেমন একটা সুন্দর হয়নি। এই যে অনেকগুলাই হয়েছে, একবারও পাড়া হয় নাই। আরেকটা মজার বিষয় কি, আপনাদের তো বলছিলাম আম গাছে চালকুমড়ো গাছ হয়েছে। এই দেখেন একটা হয়েছে, বেশি বড় হয় নাই, তবে এখন জালি আছে। তো দেখা যাক, আর 2-1 দিন পরে এটা পারবো। এখন যেহেতু ছোট আছে এখন পারবো না, 2-1 দিন যাক তারপরে পারবো এটা। আর এই যে আম হয়েছে অনেক, এখনো পাকা শুরু হয় না এই গাছে। দেখা যাক 2-1 দিনের মধ্যে পাকবে, কারণ বৃষ্টি হয়েছে, এখন তো পাকার কথা। আর বৃষ্টির পানিতে পুঁই শাক গাছগুলাও আবার সুন্দর সতেজ হয়ে উঠছে। এগুলা আসলে একটু মরে গেছিল, বাট বৃষ্টি হওয়ার পরে আবার নতুন করে হয়েছে। এই দেখেন এই গাছগুলা, পুঁই শাক সুন্দরই লাগে, আমারও অনেক ফেভারিট একটা পুঁই। বাচ্চাদের খাইতে দেওয়া হইলো, ওই দেখেন কত বাচ্চা। তাহলে বাচ্চা হয়েছে প্রচুর পরিমাণে, আরও ছিল আসলে। ওই যে একটা বড় দেখা যাচ্ছে, এই দেখেন। মাছ আরও ছিল, তবে আসলে মাছগুলা সবাইকে দিয়ে দেওয়ার কারণে মাছ শেষ হয়ে গেছে, আর অল্প কিছুই আমার কাছে আছে। মরিচ গাছের চারা দেওয়া হয়েছিল অনেকগুলা, এই যে এইগুলো সবই মরিচ গাছের চারা। তবে একটা আশ্চর্য বিষয় হচ্ছে, ছোট্ট একটা মরিচ গাছে ফুল ফুটছে। এই গাছটা একদমই ছোট, তাও ফুল হয়েছে। এটা আমার বাগান বিলাস গাছ। আসলে গাছটা বৃষ্টিতে একটু কেমন যেন হয়ে গেছে, এটা আবার একটু কাটিং করে ঠিক করা লাগবে, কারণ জিনিসটা একটু অগোছালো হয়ে গেছে। আর এইটা আছে শিউলি গাছ, অনেক বড় হয়েছে শিউলি গাছটা। সবগুলোই একটু কাটিং করে দিব, কারণ এই জিনিসের নেমে পড়তেছে। আর এই যে এই গাছে আবার নতুন করে কড়ি আসছে, এটাতেও ফুল হবে আশা করি। এই যে এটা ছিল, এটা কেউ ছিঁড়ি নাই। এই যে এখানে কিছু হয়েছে, আর এই যে এখানে একটা কড়ি আসছে। আশা করি এর অনেক অনেক ফুল হবে। আর কাঠগোলাপ গাছটি আসলে দিন দিন অনেক বড় হয়ে গেছে। আর চাচ্ছি এই পর্যন্ত থাক, আর বড় করব না, এই জন্য এর আগাগুলা ভেঙে দিছিলাম। ডাল আর বড় হইতে দিই নাই, কারণ এই দেখেন এইটা একটা ডাল, এটা একটা ডাল, ওই দিকে চলে গেছে আরও 2টা ওই রকম। আসলে চাচ্ছি না আর বড় হোক, কারণ এখানে যদি ঝাপটা হয়ে থাকে তাহলে সুন্দর লাগবে।
কারণ গাছটা বেশি একটা মোটা হয় নাই, বেশি বড় হলে যদি ঝড়ে ভেঙে যায়, এই জন্য বেশি বড় করতে চাচ্ছে না। এই যে এখানে ফুল ছিল, ফুলগুলো আবার কে যেন উঠাই নিয়ে গেছে সব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরেও এই গাছের আমগুলা পেকে গেছে আসলে কিছুদিন হলো। এখানে বাইরে থেকেও পারা যায় না, আবার ভিতর থেকে যে পারবো, এই যে নেট দেওয়ার কারণে আসলে ভিতর থেকেও পারা যাচ্ছে না। ওই যে ওইটাও পাকা, আবার ওইটাও পেকে গেছে, এবং এখানে ম্যাক্সিমামগুলাই আসলে পেকে গেছে। এই নেটের কারণে আসলে এই ছাদ থেকে পারতে পারছি না। প্রতিবারই ছাদ থেকে পারা যায়, তবে এইবার আর ছাদ থেকে পারা যাচ্ছে না। যে নিচেও সবগুলা পেকে গেছে, ওইগুলা কুটাতে পারা যাবে, বাট এইগুলা আসলে দেখা যাক, পারতে তো হবেই। আর ওই যে ওই গাছেরও সেম অবস্থা, দেখা যাচ্ছে কি না বলতে পারছি না, তবে ওইগুলাও পেকে গেছে। ওইগুলাও সুন্দর লাগছে, লিচুর মতন ঝুলে আছে, কোনো পাতা নেই, শুধু আম। ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না। বাগান বিলাস গাছটা এই বৃষ্টিতে আরও সতেজ হয়ে গেছে এবং ফুল হয়েছে প্রচুর পরিমাণে। আর এই যে এই ডালগুলো আবার নতুন করে গজাইছে, এই যে ছাদে এগুলা কেটে দিয়েছিলাম, আবার নতুন করে হয়েছে। এগুলাতেও আশা করি আবার ফুল হবে খুবই শীঘ্রই। বাগান বিলাস গাছটা টোটালটাই সুন্দর হয়ে গেছে। এই যে এরা মানে সবগুলাই একসাথে বসে আছে, এই একসাথে থাকতে থাকতে এরা সবাই পরিচিত হয়ে গেছে, এজন্য সব একসাথে বসে আছে। আর এই যে লক্ষা কবুতর, আর ওই যে ওইটা হচ্ছে যেটা উড়তেছে, ওইটা আমার বাসার সব থেকে পুরাতন। ও সব জায়গায় ওইরকম দৌড়ায় বেড়াচ্ছে শুধু, ও একাই এতদিন রাজত্ব করতো, এখন অনেকজন চলে আসছে, এই জন্য ও একটু কষ্টেই আছে। আরেকটা বিষয়, এর সামনেই আসলে ও এত পরিমাণে খেপে যাচ্ছে। ওই দেখেন আমি দূরে দাঁড়াই আছি, তারপরও ও ফুলতেছে। আর জাস্ট হাতটা দিলে দেখেন কি করে, এই দেখেন এই দেখেন এই দেখেন, মানে হাতটা দিলেই হয় ও খেপে ওঠে। থাক আর ওকে ডিস্টার্ব না করি। ওই যে ঘুরে দাঁড়াইছে, মানে এত পরিমাণে রাগী হয়েছে ও, যে মানে বলে বোঝানো যাবে না, জাস্ট দেখেন। থাক ওকে ডিস্টার্ব না করি। আর আশা করি 2-3 দিনের মধ্যেই ওর বাচ্চা হবে। আর আজকে ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অল দিয়ে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছেই যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।